হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাড়িতেই কিভাবে আমি ডাক চিংড়ি করি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু পুরো রেসিপিটাই দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ডাব চিংড়ি করার জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব আর ডাবটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন ভাবে কাটবেন। ডাবটাকে দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখুন ডাবের জলটাকে আমি ঢেলে নেব। ডাবের জলটা আমি ঢেলে নিয়েছি, এই জলটা কিন্তু আমার কাজে লাগবে, এটা আমি রেখে দেব। এবার এই ডাবের ভেতর যে হালকা নারকেল হয়ে গেছে সেটাকেও আমি নিয়ে নেব, সেটাও আমার কাজে লাগবে। এমনকি ডাবের ভেতরেও যে নারকেলটা হয়ে গেছে সেটাও আমি তুলে নেব ভালো করে। এরকম ভাবে ডাবের ভেতরটাও আমি ভালো করে তুলে নেব চামচ দিয়ে। নারকেলটা আমি ভালো করে তুলে নিয়েছি, এবার এই নারকেলটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর এখানে যে দু রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আছে এগুলোকে আমি আলাদা করে পেস্ট করে নেব। চিংড়ি মাছটাকে দেখুন ভালো করে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি নুন দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দু রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর আদা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন যে নারকেলটা আমি নিয়েছিলাম ওই নারকেলটাকেও আমি ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমি এই পেস্ট গুলো নর্মাল জল দিয়ে না করে যে ডাবের জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়েই করে নিয়েছি। এবার চলুন আমি রেসিপিটা শুরু করি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলই নিতে হবে, সাদা তেল নিলে কিন্তু সাদা তেল নিলে কিন্তু রান্নাটার টেস্ট হবে না। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আগের থেকে নুন মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি দেখুন হালকা ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা। পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হালকা লো রেখে খানিকক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আমি ওই বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ আগেই আমি চিংড়ি মাছে খানিকটা নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য কিন্তু আমি
এবার কম নুন দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই নুনটা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার আমি এগুলোকে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লো অবস্থা রেখে খানিকক্ষণ হতে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নারকেল বাটা। মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবার আমি কড়াই থেকে চিংড়ি মাছটাকে তুলে ডাবের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নারকেল বাটা। এবার উপর থেকে আবার আরেকটু চিংড়ি মাছ দিয়ে দেবো। পুরো চিংড়িটাই দেখুন আমি ডাবের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডাবের মুখটাকে আটকে দেব। এবার ডাবের মুখটা আমি এরকম আটা দিয়ে ভালো করে আটকে দেবো। ডাবের মুখটাকে আমি ভালো করে আটা দিয়ে ভালো করে সিল করে নিয়েছি। এবার আমি এই ডাবটাকে ওভেনের উপর বসিয়ে দেব। ওভেনের উপর একটা ঝিক দিয়ে তার উপরে আমি ডাবটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় রেখে কিন্তু ডাবটাকে বসিয়ে দেব। ডাবটাকে 20 থেকে 25 মিনিট আমি হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমার ডাব চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ডাবটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে রাখবো। কি সুন্দর হয়েছে দেখুন ডাব চিংড়িটা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যেমন খেতে এটা সুস্বাদু হয় তেমন ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলি অবশ্যই আপনাদের কাছে খুবই সহজে আর তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে।